অভিনব পাঠশালায় তোমাদের স্বাগত জানাই। আজকে আমার বিষয় হলো স্থানীয় মান ও প্রকৃত মান। স্থানীয় মান অর্থাৎ প্লেস ভ্যালু, প্রকৃত মান অর্থাৎ ফেস ভ্যালু। কোনো একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যা থেকে কিভাবে আমরা তার স্থানীয় মান এবং প্রকৃত মান নির্ণয় করব। তো আমাদেরকে এটা জানতে হবে যে স্থানীয় মান বা প্রকৃত মান আসলে কি। অঙ্ক হিসাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এদের প্রত্যেকের একটি মান আছে। এই মান হলো অঙ্কগুলির প্রকৃত মান। কিন্তু এই অঙ্কগুলি দিয়ে সংখ্যা গঠন করলে যে ঘরে যে অঙ্কটি বসবে সেই ঘর অনুসারে এদের মান নির্ণীত হয়। ওই মান হলো অঙ্কগুলি স্থানীয় মান। এখানে আমি একটা সংখ্যা নিয়েছি। এই সংখ্যাতে আমি এদের স্থানীয় মান এবং প্রকৃত মান নির্ণয় করব। এখানে আমি কিছু মার্ক করে দিলাম যে 9, 5, 7 এই তিনটি সংখ্যার আমি প্রকৃত মান এবং স্থানীয় মান নির্ণয় করব। ঠিক আছে, চলো দেখে নিই কীভাবে আমরা লিখব। এখানে 9, এই যে 9 সংখ্যাটি আমার কোন ঘরে আছে? এই 9 সংখ্যাটা নিযুতের ঘরে আছে। অর্থাৎ আমি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা 9 লিখে দেব, বাকি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে দেবো। 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ এটার স্থানীয় মান বা প্লেস ভ্যালু হচ্ছে, আমরা যদি কথায় লিখি তাহলে লিখব যে 90 লক্ষ। 90 লক্ষ 90 লক্ষ হচ্ছে এর স্থানীয় মান অর্থাৎ প্লেস ভ্যালু। এবং এর প্রকৃত মান 9 এর প্রকৃত মান অর্থাৎ ফেস ভ্যালু হচ্ছে 9। আমরা কথা লিখে দিই, 9 হচ্ছে এর প্রকৃত মান। এবার দেখো আমরা 2 নম্বর 5 এর আমরা স্থানীয় মান এবং প্রকৃত মান নির্ণয় করব। তাহলে 5 কোন ঘরে আছে? অযুতের ঘরে আছে। তাহলে আমরা লিখলাম 5। এবার দেখো একক, দশক, শতক, হাজার, আমরা 4টে শূন্য লিখে দিই, 1, 2, 3, 4। এবার দেখো এটা হচ্ছে কত? তাহলে আমার 5 এর স্থানীয় মান হচ্ছে কি 50। 50 কত? হাজার। 50,000 হচ্ছে 5 এর স্থানীয় মান। কারেক্ট। 5 এর প্রকৃত মান কত? 5 এর প্রকৃত মান হচ্ছে 5। আমরা এটা কথায় লিখে দাও, 5। এবার দেখো 7, 3 নম্বর দিয়েছে আমাদেরকে 7। এই 7 সংখ্যাটির আমাদের স্থানীয় মান কত? 7 সংখ্যার স্থানীয় মান হচ্ছে হাজারের ঘরে আছে। অর্থাৎ আমরা এটাকে লিখব 7, 1, 2, 3, 1, 2, 3 অর্থাৎ 7,000। 7,000 হচ্ছে এর স্থানীয় মান এবং প্রকৃত মান হচ্ছে 7 এর প্রকৃত মান হচ্ছে 7 এর প্রকৃত মান 7 অর্থাৎ 7। আশা করি তোমরা ব্যাপারটাকে খুব সুন্দর করে বুঝতে পেরেছ। ঠিক আছে, অভিনব পাঠশালায় তোমাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি যে নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানের বিস্তার করে লিখি। কিভাবে আমরা স্থানীয় মানের বিস্তার আকারে এই সংখ্যাগুলিকে লিখব। চলো কিভাবে লিখব।
প্রথমে আমাদের এই যে 4 সংখ্যাটি কোথায় আছে? নিযুতের ঘরে। তাহলে আমরা 4 প্রথমে লিখে ফেলি। এবার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 1 2 3 4 5 6 আমরা 6টা শূন্য বসিয়ে দেবো। 1 2 3 4 5 6। এবার আমরা যোগ চিহ্ন দেব। এবার আমাদের লিখব 6 সংখ্যাটা লিখব। দিয়ে রাখো 6 লক্ষের ঘরে আছে। তাহলে আমরা 1 2 3 4 5 5টা এবার শূন্য আমরা লিখে ফেলব। 1 2 3 4 5 যোগ চিহ্ন দিলাম। এবার আমরা 2 লিখে ফেললাম। 2 এর পরে কটা শূন্য আছে দেখি। 1 2 3 4 আমরা 4টে শূন্য লিখে ফেললাম। আবার যোগ চিহ্ন দিলাম। এবার আমরা লিখব 7। 7 সংখ্যার পরে কটা শূন্য আছে? 1 2 3 অর্থাৎ এটা হচ্ছে 7000 যুক্ত। এবার আমরা লিখে ফেলব 5। 5-এর পিঠে কটা শূন্য আছে? 0 0 যুক্ত লিখে ফেলব 9, তারপরে 0 যুক্ত 3। এইভাবে আমরা বিস্তারিত আকারে লিখব, অর্থাৎ বিস্তার মানে স্থানীয় মানের বিস্তার আকারে এভাবে লিখব। তাহলে প্রথমে 4 ছিল, 4-এর নিযুত ঘরে 4 আছে, তার মানে কি এটা হচ্ছে আমার 40 লক্ষ। তারপরে লক্ষের ঘরে 6 আছে, তারপরে তাহলে এটা হচ্ছে আমার 6 লক্ষ। তারপরে 2 কোন ঘরে আছে? অযুতের ঘরে, অর্থাৎ এটা হচ্ছে আমার 20,000। তারপর 7 আছে হাজার ঘরে, তাহলে এটা হচ্ছে আমার 7,000। 5 আছে শতকের ঘরে, তাহলে এটা হচ্ছে 500। 9 আছে দশকের ঘরে 90। 3 আছে এককের ঘরে, অর্থাৎ 3। এটা হচ্ছে আমার কি স্থানীয় মানে বিস্তার আকারে লিখলাম। দ্বিতীয়টার পরবর্তী সংখ্যাটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ আমরা 9 লিখে ফেললাম। তারপরে আমাকে কটা শূন্য দিতে হবে? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7 আমাদের এটা হচ্ছে 9 কোটি। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের লিখব যে আবার 9 আছে। এবার আমরা লিখব যে 1 2 3 4 5 6, তাহলে 6টা শূন্য লিখব। 1 2 3 4 5 6, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে আমাদের 90 লক্ষ যুক্ত। এবার আমরা লিখব যে আবার 9। 9 কোন ঘরে আছে? এটা লক্ষের ঘরে আছে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমরা লিখব 1 2 3 4 5 5টা শূন্য লিখব। 1 2 3 4 5 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 9 লক্ষ। এবার চলে আসো, তারপরে 9 লিখলাম, অর্থাৎ এই 9টা লিখলাম। এবার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ আমাদের এটা হচ্ছে 90,000-এর ঘর। অর্থাৎ আমাদেরকে কটা শূন্য লিখতে হবে? 1 2 3 4টে শূন্য লিখতে হবে। 1 2 3 4টে শূন্য লিখলাম, অর্থাৎ এটা হলো 90,000। তারপরে চলে আসো, আবার লিখতে হবে 9, অর্থাৎ আমরা এবার এই 9টা লিখলাম। 9টা লেখার পর 3টে শূন্য বসাতে হবে। 1 2 3 একক, দশক, শতক, অর্থাৎ 1 2 3 9,000 যুক্ত। এবার আমাদেরকে লিখতে হবে 9। এইবার 9-এর পরে কটা শূন্য আছে? 1 2 1 2, অর্থাৎ 900 যুক্ত 9 0 90 যুক্ত 0। অর্থাৎ আমরা এইভাবে কোনো সংখ্যাকে তার স্থানীয় মানের বিস্তার আকারে লিখব। আশা করি তোমাদের এই ভিডিওটা বোধগম্য হয়েছে, তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।